জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং চিন্তিত আছেন যে তাহলে এই পে কমিশন হতে চলেছে রাজ্যে। চলুন আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আপডেট আছে, চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা, অফিস রিপোর্টে কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট আছে। 6 মে নিউজটি প্রকাশিত হয়েছে বাংলার হাট থেকে। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা, অফিস রিপোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বলা হয়েছে। চলুন বিস্তারিত এক নজরে জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা জট এখনও কিন্তু পুরোপুরি কিন্তু খোলনার জন্য এবং রাজ্য সরকার আবেদন সংক্রান্ত ডিএ মামলা কিন্তু শুনানি শেষবার পিছিয়েছে সুপ্রিম কোর্টে। এর পাশাপাশি আগামী 6 মে কিন্তু এই মামলার একটি বিশেষ বেঞ্চে কিন্তু শুনানির দিন কিন্তু ধার্য ছিল। এরই মধ্যে এই মামলা নিয়ে কিন্তু নয়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ডিএর ইস্যুতে কিন্তু কোনো কিন্তু কোন মোড় নেবে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি। কি বলা যায়, প্রশাসনিক পরিবর্তনের কারণ দেখিয়ে কিন্তু 5 তারিখে রাজ্যের পক্ষ থেকে কিন্তু ডিএ শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের কিন্তু এই পরিকল্পনা বা এই রাজ্য সরকারের কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মেমানি কিন্তু কোর্টের রেজিস্ট্রারের কাছে কিন্তু একটি বিশেষ নোটিশ দিয়ে কিন্তু অন্তত জানিয়েছে যে সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার আর্জি কিন্তু জানিয়েছে। কেন রাখিয়েছে? কারণ নতুন সরকার গঠন হচ্ছে। এদিকে শীর্ষ আদালতের ওয়েবসাইটে একটি অফিসিয়াল রিপোর্ট প্রকাশিত হয়েছিল ইতিমধ্যে। গত 5ই ফেব্রুয়ারি কিন্তু ডিএ মামলা রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর প্রথম কিস্তি প্রদান এবং 15ই এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 30শে এপ্রিল সর্বোচ্চ আদালতের কর্তৃত্ব নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কিন্তু মনিটরিং কমিটি তাদের প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট মুখবদ্ধ খামে কিন্তু জমা করে দিয়েছেন। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্টে বিচারপতি সঞ্জয় কোরালের বাসভবনে কিন্তু অফিসে পাঠানো হয়েছে এবং যেহেতু মনিটরিং কমিটির রিপোর্ট জমা পড়ে গিয়েছে, তাই শুনানি বাতিল ও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে বলে কিন্তু মত ওয়াকিম মহলে। এদিকে নজর রয়েছে কিন্তু একাধিক আদালত অবমাননার ইস্যু কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি আরও রয়েছে রাজ্যে আদালতের নির্দেশ ডেডলাইনের মধ্যে কিন্তু কর্মচারীদের ডিএর প্রথম কিস্তির টাকা না মেটানোয় কিন্তু সঠিক স্ট্যাটাস রিপোর্ট জমা না দেওয়ায় ইতিমধ্যে একাধিক আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। এই সমস্ত মামলাগুলো শোনার জন্য কিন্তু একটি বিশেষ বেঞ্চ কিন্তু গঠন করা হয়েছে এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে 30শে এপ্রিল সুপ্রিম কোর্টে জমা পড়েছে মনিটরিং কমিটির রিপোর্ট। গত 16 এপ্রিল রাজ্যের পক্ষ থেকে কিন্তু কম্পেয়ারেশন এভিডেন্সের জন্য কিন্তু একটি আবেদন জানানো হয়েছিল আইনজীবীদের উপস্থিত এবং ওপরও কিন্তু নির্ভরশীল। এদিকে কিন্তু শুনানি এবং সব মিলিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলার জন্য কিন্তু কোন দিকে কিন্তু গড়ায় সেই দিকেই নজর থাকছে সকলেই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভালো থাকবেন, নতুন আপডেট, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। আশা করা যায় ডিএ এবার কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ মিলবে, কারণ সব রাজ্যে কিন্তু ডিএ ভালো রকমই দিচ্ছে, কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়া হচ্ছে। আমাদের শুধু পশ্চিমবঙ্গে এই মমতা সরকার থাকাকালীনই কিন্তু ডিএ অনেকটাই কম দিয়েছে সরকার। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।